বনি ইসরাইলের 10,000 মানুষ একটা শহরে বসবাস করত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতর বলেছেন ওয়াহুম উলুফুন। আলফুনের বহুবচন হলো উলুফ, মানে হাজার হাজার। কতজন? তাফসিরের ভিতরে এসেছে 10,000 একটা শহরে বসবাস করতে, এক এলাকায়। তা আল্লাহ রাব্বুল আলামিন সে এলাকায় একটা মহামারী দিলেন। মানুষ অসুস্থ হতে লাগলো এবং মারা যেতে লাগলো, এইরকম মহামারী দিলেন। মহামারী দিলে ওই শহর থেকে 10,000 মানুষ এই মহামারীর ভয়ে শহর থেকে পালাই বের হয়ে গেল। বের হয়ে ভিন্ন একটা জনপদে গিয়ে একটা বিশাল পাহাড়ের পাদদেশে তারা বসতি স্থাপন করলে আল্লাহ রাব্বুল আলামিন সেইখানে আল্লাহর নির্দেশে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে পাহাড়ের উপরে দাঁড়িয়ে একটা আওয়াজ দিলেন। এক আওয়াজে 10,000 মানুষ এখানে মারা গেল। মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে শিখালেন যে আমি আল্লাহ যদি মৃত্যু দিই তাহলে তুমি মহামারীর থেকে পালিয়ে গিয়েও কি বাঁচতে পারবা না, আর আমি রব্বুল আলামিন যদি মৃত্যু না দিই তাহলে মহামারীর ভিতরেও থাকলে তোমার কি হবে না, মৃত্যু হবে না। এই যে 10,000 মানুষ সেখানে মারা গেল, তার আশেপাশের লোকজন যখন টের পেল, আসার পরে দেখে এত লাশ তারা একসঙ্গে কবর দেবে কিভাবে। তখন তারা এই লাশগুলো মোটামুটি এক জায়গায় করে একটা পাঁচিল দিয়ে দিল, কিছুটা গর্ত করলো আর পাঁচিল দিয়ে একটা কূপের মতো করে এই জায়গাটা তাদের আটকায় রাখলো। এর বহু বছর পরে হিজকিল আলাইহিস সালাতু ওয়াসসালাম এর পাশ দিয়ে যাচ্ছিলেন। হিজকিল আলাইহিস সালাতু ওয়াসসালাম এর পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তখন দেখেন এই যে এত লাশ পড়ে আছে। তিনি সব কিছু জানলেন। জানার পর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি এদেরকে জীবিত করে দাও, তাহলে আশা করা যায় এরা তাওবা করবে এবং তোমার ইবাদত করবে। হিজকিল আলাইহিস সালাতু ওয়াসসালাম খাসভাবে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আল্লাহর নবী হিজকিল আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার পুনরায় জীবিত করে দিলেন। সুবহানাল্লাহ। আজকে এমন কিছু ঘটনা আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন মৃতকে জীবিত করেন। মৃতকে পৃথিবীতে এমন অনেক ঘটনা আল্লাহ ঘটিয়ে দেখিয়েছেন এবং এইটার দ্বারা আল্লাহ দেখালেন তোমাদের মৃত্যুর পরও আমি রব্বুল আলামিন আবার এভাবে কি তোমাদেরকে পুনরায় জীবিত করব। আলম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল আপনি কি তাদের ব্যাপারে দেখেছেন, তাদের ব্যাপারে কি আপনি জানেন যেই মানুষগুলো তাদের বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গিয়েছিল। অহমুলফোন, তারা ছিল হাজার আল মাউত, মৃত্যুর ভয়ে তারা পালিয়ে গিয়েছিল, মৃত্যুর ভয়ে। ফাকাল লাহুমুল্লাহু মুতু, পালিয়ে গিয়ে নিরাপদ মনে করেছিল নিজেদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে বলেছিলেন তোমরা সব মারা যাও। আল্লাহ তাদের কি করলেন? মৃত্যু দিলেন। সুম্মা আহইয়াহুম, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুনরায় জীবিত করেছিলেন। আবার কি পুনরায়? ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির প্রতি খুবই অনুগ্রহশীল। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর এই অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশ করে না। আল্লাহ সব কিছু দেন, কিন্তু অধিকাংশ মানুষ কি করে না? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, সুতরাং তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো। যখন আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের নির্দেশগুলো দিতে লাগলেন, তা আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার সাথে এই আয়াতটা কেন এনেছেন? কারণ হলো মানুষ যুদ্ধে যেতে চাইতো না মৃত্যুর ভয়ে। কিসের ভয়ে? তা আল্লাহ এই ঘটনা এনে দেখালেন, দেখো আমি আল্লাহ যদি মৃত্যু দিই তাহলে তুমি পালিয়েও মৃত্যুর থেকে বাঁচতে
পারবা না। তুমি যুদ্ধে না গিয়ে ঘরে বসে থাকলেও মৃত্যু থেকে বাঁচতে পারবা না। আর আমি যদি তোমাকে জীবিত রাখি তাহলে যুদ্ধের থেকেও তুমি জীবিত অবস্থায় ফিরে আসবে। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো। ওয়ালামু, আর জেনে রাখো, আন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। সুবহানাল্লাহ, আল্লাহ সব শোনেন এবং সব কিছু দেখেন। মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তি আল্লাহকে কর্জে হাসানা দেয়, আল্লাহকে কর্জে হাসানা দেয়। আল্লাহকে কর্জে হাসানা দেওয়া কি? আল্লাহকে কর্জে হাসানা দেওয়া মানে হলো আল্লাহর পথে দান করা, জাকাত দেওয়া, ফেতরা দেওয়া, গরিব মানুষকে খাবার দেওয়া, এতিমকে খাবার দেওয়া, মিসকিনকে খাবার দেওয়া, সবই কাকে দেওয়া? আল্লাহকে দেওয়া। এটা হচ্ছে আল্লাহকে কর্জে হাসানা দেওয়া। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেই ব্যক্তি আল্লাহকে কর্জে হাসানা দেয়, ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন এইটা আখিরাতে তোমাদের জন্য বহু গুণে বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কর্জে হাসানা চাইলেন, তখন মক্কার কাফেররা বলল, আল্লাহ কি গরিব নাকি? আল্লাহ কর্জ চাই কেন? আল্লাহ ধার চাই কেন? আল্লাহ কি গরিব? আল্লাহু ইয়াকবিতু ওয়া ইয়াবসুত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সম্পদ বৃদ্ধিকারী আর আমি আল্লাহ সম্পদ কমায় দেওয়ার মালিক। সুবহানাল্লাহ। তার মানে তুমি দিলে তুমি মনে করো না যে তোমার সম্পদ কমে যাবে। আমি আল্লাহ ইচ্ছা করলে সম্পদ বাড়াই দিতে পারি। আবার তুমি দিলে না, কিপটামি করলে, আমি আল্লাহ ইচ্ছা করলে সম্পদ কি করে দিতে পারি? ধ্বংস করে দিতে পারি। ওয়া ইলাইহি তুরজাউন, আর সম্পদ দিয়ে তুমি কি করবা? একদিন তো তুমি আল্লাহর কাছেই ফিরে যাবা। একদিন তুমি কার কাছে ফিরে যাবা? তুমি আল্লাহর কাছেই ফিরে যাবা। এই আয়াত যখন নাজিল হলো, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে আসলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে এসে বললেন, আল্লাহর হাবিব, সত্যি কি আল্লাহ কর্জে হাসানা চাচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি সত্যি কর্জে হাসানা চাচ্ছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহ আয়াত নাজিল করেছেন, যদি কর্জে হাসানা দাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বহু গুণে বৃদ্ধি করে দেবেন। এই সাহাবীর বিশাল বিশাল দুইটা খেজুরের বাগান ছিল। দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে বলতেছেন, আল্লাহর হাবিব, আমার বিশাল দুইটা খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগান ছাড়া আর আমার আর কোনো সম্পদ নাই। আমি আল্লাহর জন্য এই দুইটা খেজুর বাগান দান করে দিতে চাই। আল্লাহর হাবিব বললেন, তুমি দুইটা খেজুর বাগান তুমি দান করো না, তুমি একটা তোমার পরিবারের জন্য রাখো, আর একটা তুমি আল্লাহর পথে দান করে দাও। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে বললেন, আল্লাহর হাবিব, আপনি সাক্ষী থাকেন, আমার দুইটা বাগানের ভিতরে যে বাগানটা বেশি ভালো ওই বাগানটা আমি আল্লাহর পথে দান করে দিলাম। সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে এসেছে এই বাগানে 600 খেজুর গাছ ছিল। কয়টা বলেন? 600 খেজুর গাছ। 600 খেজুর গাছ, 600 খেজুর গাছ সহ আল্লাহর পথে কি করে দিলেন? দান করে দিলেন। আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা, হে রাসূল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে বনি ইসরাইলের ওই কওমের সংবাদ কি আপনার কাছে পৌঁছেছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলদেরকে নির্দেশ দিয়েছিলেন, এই ফিলিস্তিন এলাকা, এই জেরুজালেম এলাকায় তখন আমালিকা গোত্র বসবাস করে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে এই ফিলিস্তিন এলাকা দখল করার নির্দেশ দিয়েছিলেন, যেটা আমরা পিছনে আলোচনা করেছি। তখন বনি ইসরাইল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম। ওরা এই সময় যুদ্ধ করে নাই। আল্লাহ তাদেরকে তিহ ময়দানে 40 বছর আটকায় রাখছিলেন, মান্না এবং সালোয়া দিয়েছিলেন। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইউশা ইবনে নুন
আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় বনি ইসরাইল জেরুজালেম দখল করে, এই বাইতুল মুকাদ্দাস এলাকা দখল করে এই মুসলমানরা এই এলাকা আবাদ করতে থাকে। করতে 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 আবার যখন মুসলমানরা পাপাচারে লিপ্ত হয়, আল্লাহর নেককার বান্দারা যখন আল্লাহর বিধান থেকে দূরে সরে যায়, তখন আল্লাহর একটা বিধান হলো আল্লাহ তখন তাদের উপরে জালেম শাসক চাপাই দেন। জালেম শাসক, জনগণ যদি খারাপ হয় তাদের উপরে জালেম শাসক চাপাই দেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে একটা জালেম শাসক চাপাই দিলেন, যার নাম হলো জালুত। যার নাম কি? জালুত। এই জালুত বাহিনী বনি ইসরাইলদের উপরে নির্যাতন করে আবার বনি ইসরাইলকে জেরুজালেম থেকে উৎখাত করে দিল। জেরুজালেম থেকে বের হয়ে এই ফিলিস্তিন এলাকা থেকে বের হয়ে ওরা আশেপাশের বিভিন্ন এলাকায় বসতি স্থাপন করে থাকতে লাগলো। এরপরে শামায়ুন নবীর সময় এই বনি ইসরাইল শামায়ুন নবীকে বলতেছেন, إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله। আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য একটা নেতা নির্বাচন করে দেন, যেই নেতার নেতৃত্বে আমরা জালুত বাহিনীর বিরুদ্ধে আবার জেরুজালেম দখল করব। قال هل عصيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا। শামায়ুন নবী বললেন, এমনটা হবে নাকি? আল্লাহ তোমাদের উপরে যুদ্ধ ফরজ করে দিলেন, কিন্তু তোমরা যুদ্ধে গেলে না, এমনটা কি হবে? দেখা গেল আল্লাহ বললেন যাও যুদ্ধ করো, জেরুজালেম দখল করো, তখন তোমরা গেলে না, বসে থাকলে, এমনটা কি হবে? قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا। তখন তারা বলল, কেন আমরা যুদ্ধ করব না? আমরা আমাদের ঘর বাড়ি থেকে উৎখাত হয়েছি, আমরা আমাদের সন্তান-সন্ততি থেকে উৎখাত হয়েছি, এমন সময় আল্লাহ আমাদের নেতা নির্বাচন করে দিলে কেন আমরা যাব না? فلما كتب عليهم القتال أتولوا إلا قليلا منهم। কিন্তু আল্লাহ যখন তাদেরকে যুদ্ধের নির্দেশ দিলেন, অল্প কিছু বাদে তাদের অধিকাংশ পিছন দিকে পলায়ন করল। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের ব্যাপারে সবথেকে বেশি জানেন। وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا। শামায়ুন নবী বনি ইসরাইলকে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটা নেতা নির্বাচন করে দিয়েছেন, তার নাম হলো তালুত। তার নাম কি? তালুতকে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের নেতা বানাই দিলেন। কিন্তু এই তালুতের অনেক বেশি অর্থ সম্পদ ছিল না। তখন যে বনি ইসরাইলরা শামায়ুন নবীকে বলছিল যে আপনি দোয়া করেন আল্লাহ যেন একটা নেতা নির্বাচন করে দেন, যার নেতৃত্বে আমরা যুদ্ধ করব, তখন যাদের অর্থ সম্পদ ছিল তারা ধারণা করা ছিল যে নিশ্চয়ই আল্লাহ আমাদের ভিতর থেকে কাউকে ঠিক করে দেবেন। কিন্তু আল্লাহ ঠিক করে দিলেন তালুতকে। সে তালুতের কি নাই? কোনো অর্থ সম্পদ নাই। তখন তারা বলতেছে, قالوا أنا يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال। তালুত কিভাবে আমাদের নেতৃত্ব দেবে? ওর থেকে তো আমাদের নেতৃত্ব দেওয়ার অধিকার বেশি। কারণ কি? ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল। তালুতকে তো অনেক বেশি ধন সম্পদ দেওয়া হয় নাই, ও গরিব মানুষ, ও কিভাবে আমাদের নেতৃত্ব দেবে? ক্বালা ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। তখন নবী শামায়ুন বললেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভিতর থেকে তালুতকে নির্বাচন করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা নিয়ামত দিয়েছেন। কয়টা নিয়ামত? বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিতাবের জ্ঞান দিয়েছেন, আর দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন দৈহিকভাবে তাকে সুদর্শন করেছেন। সুবহানাল্লাহ।
তার মানে হলো নেতা হতে গেলে দুইটা গুণ লাগে। কয়টা গুণ লাগে? নেতা হতে গেলে অর্থ সম্পদ লাগে না, নেতা হতে গেলে তাকে দেখতে নেতার মতো হওয়া লাগে। 1 নম্বর, দেখে যেন তাকে নেতা মনে হয়। আর 2 নম্বর হলো তার ভিতর কিতাবের জ্ঞান থাকা লাগে। কি থাকা লাগে? এইটা হলো নেতার গুণ, যে তাকে দেখতে নেতার মতো মনে হবে, আর তার ভিতরে কি কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে, সে হবে নেতা, সে হবে কি নেতা। তা তালুতের ভিতরে এই 2টা গুণ ছিল। ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে বাদশাহী দান করেন, যাকে ইচ্ছা তাকে বাদশাহী দান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, নিশ্চয় আল্লাহ প্রশস্ততা দানকারী এবং সবথেকে বেশি জ্ঞানী। وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون। আল্লাহ রাব্বুল আলামিন সামাইন নবীর মাধ্যমে তাদেরকে জানিয়ে দিলেন, শোনো, আল্লাহ যে তালুতকে তোমাদের বাদশা বা নেতা নির্বাচিত করেছেন, এর জন্য আল্লাহ তোমাদেরকে একটা নিদর্শন দিবেন। কি নিদর্শন? যে তোমাদের কাছে সেই তাবুত আসবে। তাবুত হলো একটা সিন্দুক, তাবুত হলো কি একটা সিন্দুক। এই সিন্দুকের ভিতরে সাকিনাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্তি আছে। ও বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন, এবং মূসা এবং হারুনের কিছু রেখে যাওয়া জিনিস আছে। এই সিন্দুকের ভিতরে মূসা আলাইহিস সালামের সেই লাঠি ছিল, যে লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত। এই সিন্দুকের ভিতরে তাওরাতের কপি ছিল, এইগুলো সিন্দুকের ভিতরে আছে। এই সিন্দুকটা যাদের কাছে থাকতো, যাদের কাছে থাকতো তারা যুদ্ধে বিজয়ী হতো। তারা কি হতো? যুদ্ধে। এই ঘটনা বাইবেলের ভিতরে আছে। এই কারণে এখনো পর্যন্ত পৃথিবীর খ্রিস্টানরা পৃথিবীর অলিতে গলিতে মাটির তলে তন্ন তন্ন করে খোঁজে যে এই সিন্দুক কোথায় আছে, এই সিন্দুক কোথায় আছে। এই সিন্দুক তখন জালুত বাহিনীর কাছে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই সিন্দুকটা এই তালুত তোমাদের নেতা থাকা অবস্থায় তোমাদের কাছে আসবে। কিভাবে আসলো? এই জেরুজালেমে যখন জালুত বাহিনীর কাছে এই সিন্দুকটা ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওখানে একটা মহামারী দিলেন। কি মহামারী? এই সিন্দুক যার বাড়িতে থাকে তার বাড়ি মহামারী শুরু হয়ে যায়। এবারে কি করলো? এর বাড়ি মহামারী শুরু, আর এক বাড়ি দিয়ে দিল। ওই বাড়ি মহামারী শুরু হয়ে যায়, এরপরেও আর এক বাড়ি দিয়ে দিল। সেখানে কি হয়ে যায়? পরে ওরা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমাদের কাছে আর রাখা যাবে না, একটা গরুর গাড়ির উপরে বাসায় দিতে হবে, দিয়ে গরু ছেড়ে দিতে হবে, গরু যেদিকে যাই। ওরা গরুর গাড়ির উপরে সিন্দুকটা রেখে ছেড়ে দিল। তাহমিলুহুল মালাইকা, এই গরুর গাড়ি ফেরেশতারা এনে তালুতের ঘরের দরজায় এনে দিল। সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো নিশ্চয় এর ভিতরে তোমাদের জন্য নিদর্শন আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তালুতের কাছে যখন সিন্দুক আসলো, তখন সবাই তালুতকে কি নেতা হিসেবে, বাদশা হিসেবে মেনে দিল। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। এরপরে তালুত যখন বনি ইসরায়েলদেরকে নিয়ে জালুত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য রওনা দিলেন, কিছু দূর যাওয়ার পরে তালুত বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা নদীর মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করবেন, আমরা একটা নদী পার হব। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, তোমরা এই নদীর পানি পান করবে না। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, যে এই নদীর পানি পান করবে সে আমার সাথে যেতে পারবে না। ওমান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি, আর যে পান না করবে সে আমাদের অন্তর্ভুক্ত হবে। ইল্লা মানিক তারাফা গুরফাতাম বিয়াদি, তবে অনেক যদি পিপাসা লাগে হাতের তালুতে যতটুকু পানি ধরে শুধু অতটুকু খেতে পারবে, এর বেশি না। এক হাতের তালুর ভিতরে যতটুকু ধরে এতটুকু খেতে পারবে। ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম, কিন্তু অল্প কয়েকজন বাদে অধিকাংশই পেট ভরে পানি পান করলো। যারা পানি পান করলো পেট ভরে,
তাদের পেট ফুলে ওরা নদীর ভিতরে মারা গেল, ওরা কেউ নদী পার হতে পারল না। অল্প কয়েকজন আল্লাহর বিধান মেনে পার হলো। অল্প কয়েকজন পার হলে যে কয়েকজন পার হলো, পার হওয়ার পরে তালুত গুনে দেখে তাদের সংখ্যা হলো 313 জন। সুবহানাল্লাহ। কতজন বলেন? 300। বদর যুদ্ধে কতজন ছিল? 313 জন। আল্লাহু আকবার। ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাহু ক্বালু লা তাকাতা লানাল ইয়াওমা বিজালুত ওয়া জুনুদি। এই যে 313 জন পার হয়ে গেল, পার হওয়ার পরে এইবার ওরা যখন জানলো যে জালুত বাহিনীর বিশাল ক্ষমতা, বিশাল দেহের অধিকারী ওরা, তখন তারা বলতে লাগলো, এই জালুত বাহিনীর বিরুদ্ধে আমরা মাত্র 313 জন কীভাবে যুদ্ধ করব। এটা আমাদের দ্বারা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন মূলত যারা মুনাফিক তাদেরকে ছাঁটাই করে দিলেন নদীর ভিতরে, আর সাচ্চা ইমানদারদেরকে পার করে দিলেন। এরপরে ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইযনিল্লাহ। তবে যারা বিশ্বাস করে আমরা আল্লাহর সাথেই সাক্ষাৎ করব, তারা বলতে লাগলো আল্লাহ রাব্বুল আলামিন অল্প সংখ্যক মানুষকে অসংখ্য মানুষের বিপরীতে বিজয় দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাবিরিন। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদি। যখন তারা জালুত বাহিনীর মুখোমুখি হলো, ক্বালু রাব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। তখন তারা আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। ওয়াসাব্বিত আকদামানা, যুদ্ধের ময়দানে আমাদের পা যুগলকে তুমি দৃঢ় করে দাও। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফের বাহিনীর বিরুদ্ধে তুমি আমাদেরকে বিজয় দান করো। সুবহানাল্লাহ। এই জন্য যুদ্ধের ময়দানে এই দোয়া পড়তে হয়। এই দোয়া যখন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। ফাহাজামুহুম বিইযনিল্লাহ, আল্লাহর নির্দেশে তালুত বাহিনী জালুত বাহিনীদেরকে পরাজিত করে দিল। সুবহানাল্লাহ। ওয়াকাতালা দাউদ জালুতা, দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করেছিলেন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম এই 313-র ভিতরে ছিলেন। তার বয়স তখন 10 বছর, ছোট্ট বালক। দাউদ আলাইহিস সালাম একটা পাথর বিসমিল্লাহ বলে ছুড়ে দিলেন। আল্লাহর নির্দেশে সরাসরি পাথর গিয়ে লাগলো জালুতের কপালে। এই পাথরের আঘাতে জালুত জাগায় শেষ। এরপরে যখন বিজয় হয়ে গেল, এই দাউদ আলাইহিস সালামের বীরত্ব দেখে তালুত বাদশাহ নিজের মেয়েকে দাউদ আলাইহিস সালামের সঙ্গে বিবাহ দিয়ে সম্পূর্ণ রাজত্ব দাউদ আলাইহিস সালামের হাতে তুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছেন, ওয়াকাতালা দাউদ জালুতা ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দিলেন, হিকমত শিক্ষা দিলেন, যা কিছু জ্ঞান শিক্ষা দেওয়ার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই যে দাউদ আলাইহিস সালাম আর তালুতের কন্যার বিবাহ হলো, এই ঘরে সন্তান যিনি এসেছিলেন তিনি হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তিনি কি হযরত সুলাইমান আলাইহিস সালাম। ওয়ালাউলা দাফাল্লাহিন নাস বা'দাহুম বিবাদ লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। এভাবেই যদি আল্লাহ রাব্বুল আলামিন এক দলকে দিয়ে আর এক দলকে দমন না করতেন, তাহলে পৃথিবীর বুকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। আর আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বাসীর প্রতি অনুগ্রহশীল। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক। হে রাসূল, এটা হলো পূর্বের ঘটনা, আমি রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে আমি আপনাকে জানাচ্ছি। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। তিলকা রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি রসুলদের ভিতরে একজনের উপরে আর একজনের মর্যাদা দিয়েছি। রসুলদের ভিতরে একজনের উপরে আর একজনের মর্যাদা দিয়েছি। যেমন সর্বশ্রেষ্ঠ রসুল হলেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আল্লাহ রাব্বুল আলামিন এক রসুলের উপর আর এক রসুলের মর্যাদা দিয়েছেন। তবে কোনো ক্ষেত্রে আমরা আমাদের রসুলের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে অন্য কোনো রসুলের মর্যাদাকে খাটো করা যাবে না, কারণ সবাই আল্লাহ মনোনীত পয়গম্বর, আল্লাহ মনোনীত পয়গম্বর। মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। এই সমস্ত রসুলদের ভিতরে কেউ কেউ আল্লাহর সঙ্গে কথা বলেছেন। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে কি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। একই রকমভাবে আমি রব্বুল আলামিন ঈসা ইবনে মারিয়ামকে আমি রব্বুল আলামিন নিদর্শন দিয়েছি। জিবরিলের মাধ্যমে তার হাতকে আমি শক্তিশালী করেছি। ঈসা আলাইহিস সালামের অনেক মুজিজা আছে যেগুলো আমরা সামনে পাবো। তিনি অন্ধকে দৃষ্টি ফেরাই দিতে পারতেন, আল্লাহর নির্দেশে মৃতকে জীবিত করতে পারতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন, ওয়ালাউ শাআল্লাহু মাক্তাতালাল্লাযীনা মিন বাদিহিম মিন বাদি মা জাআতুহুমুল বায়্যিনাত ওয়ালাকিন ইখতালাফু। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন, যেহেতু আল্লাহ রসুল পাঠিয়েছেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন, সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সব মানুষ একই রকম হয়ে যেতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সব মানুষ ইমানদার হয়ে যেতে পারত, সব মানুষ কী হয়ে যেতে পারত? ইমানদার হতে পারত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা চেয়েছেন সেটা হলো, আল্লাহ মানুষদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, এবং মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। নেকির কাজ করারও স্বাধীনতা দিয়েছেন, গুনার কাজ করারও কি স্বাধীনতা দিয়েছেন, যাতে করে ভালো কাজ কে করে, খারাপ কাজ কে করে, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে জান্নাত এবং জাহান্নাম দিতে পারেন। তা যদি না করতেন, আল্লাহ ইচ্ছা করলে সবাই কী হয়ে যেতে পারতো? ইমানদার হতে পারত। কিন্তু এই পৃথিবীতে একটা পরীক্ষার জায়গা, তাই না? পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ বলতেছেন, এই স্বাধীনতা দেওয়ার পর ওয়ালাকিন ইখতালাফু, তারা নিজেরা বিভিন্ন মতবাদের ভিতরে ঢুকে গেল। কেউ বিভিন্ন ধর্ম গ্রহণ করতে লাগলো, কেউ যার যার মতো করে সে মত গ্রহণ করতে লাগলো। ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফার। সুতরাং তাদের ভিতর থেকে অনেকে ইমানদার হয়ে গেল আর অনেকে কাফের হয়ে গেল। অনেকে কী হয়ে গেল? কাফের হয়ে গেল। ওয়ালাউ শাআল্লাহু মাকতাতালু। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন তাহলে তারা বিভিন্ন দলে বিভক্ত হতো না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটাই ইচ্ছা পোষণ করেন সেটাই সংগঠিত হয়। আল্লাহ যেটা চান সেটাই হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে রিজিক হিসেবে যেটা দিয়েছি, আমি রব্বুল আলামিন রিজিক হিসেবে যেটা দিয়েছি তার থেকে আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহর পথে সম্পদ ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফাআ। সেই দিন আসার পূর্বে, যেই দিন কোনো কিনা বেচা হবে না, যেই দিন কোনো চুক্তি হবে না, যেই দিন কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, যেই দিন কোনো কেনা বেচা হবে না, এই সম্পদ সেই দিন থাকলে কোনো কাজে আসবে না। এই সম্পদ দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। এখন হ্যালো বললে শাস্তির থেকে মাপ পাওয়া যায়, সেই দিন হ্যালো বললে কোনো মাপ পাওয়া যাবে না। আল্লাহ বলতেছেন, সেই দিন আসার আগে আল্লাহর পথে সম্পদ ব্যয় করো। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আল্লাহর এই নির্দেশ যারা অস্বীকার করে তারাই হলো জালেম। যারা অস্বীকার করে তারাই হলো কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি পবিত্র কোরআনের একক আয়াত হিসেবে সব থেকে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। পবিত্র কোরআনের একক আয়াত হিসেবে সব থেকে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? আয়াতুল কুরসি।
আয়াতুল কুরসি যে কোনো বিপদে আপনি পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ সরাই দেবে। রাতে ঘুমানোর আগে আপনি আয়াতুল কুরসি পড়বেন, আপনার সব কিছু নিরাপদে থাকবে, সব কিছু নিরাপদে থাকবে। আল্লাহ রসুল বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, ওই ব্যক্তি আর জান্নাতের ভিতরে মৃত্যু ছাড়া কোনো বাধা থাকে না। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়ে, তার আর জান্নাতের মাঝখানে বাধা হলো শুধু মৃত্যু। মৃত্যু হলেই জান্নাত, মৃত্যু হলেই কি জান্নাত। এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে শুধু আল্লাহর নাম বলেছেন, এরপরে বাকি যা বলেছেন সব আল্লাহর গুণাগুণ। বাকিটা কি সব আল্লাহ। কোরআনের ভিতর দেখবেন যতগুলো আয়াতে, হাদিসে যতগুলো আয়াতের সব থেকে বেশি ফজিলত বর্ণনা করা হয়েছে, এই আয়াতগুলোতে আল্লাহর গুণাগুণ বর্ণনা করা। কি বললাম? যে আয়াতগুলোতে আল্লাহর গুণাগুণ বর্ণনা করা হয়েছে, এই আয়াতগুলোতেই হাদিসে সবচেয়ে বেশি ফজিলত বর্ণনা করা হয়েছে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, মাবুদ নেই। মাবুদকে, উপাস্যকে, ইবাদত হবে একমাত্র, আর কারোর হবে না। সমস্ত নবীদের এই একটাই দাওয়াত ছিল, আনিবুদুল্লাহ ওয়াজিতানিবুত তাগুত, আল্লাহর দাসত্ব করো, সব তাগুতকে ছেড়ে দাও, সব তাগুতকে ছেড়ে দাও। সব নবীর এইটাই ছিল দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আল হাইয়ুল কাইয়ুম, হাইয়ুন মানে হলো যার মৃত্যু নাই। হাইয়ুন মানে কি? যার, দেখেন আল্লাহ বাদে সবার মৃত্যু আছে। এবার আপনি বলবেন অমুক হলেন খোদা, অমুক হলেন ঈশ্বর, তার যদি মৃত্যু হয় তাহলে সে ঈশ্বর না। রবকে, যার মৃত্যু নাই। রবকে, যার মৃত্যু নাই। আল কাইয়ুম মানে হলো সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন। এই সূর্য যিনি উঠান, চন্দ্র যিনি উঠান, ঝড় যিনি দেন, বাতাস যিনি দেন, গাছপালা যিনি জন্মান, ফল যিনি বের করে দেন, জোয়ার ভাটা যিনি দেন, সমস্ত গ্রহ যার নির্দেশে চলে, সব কিছুর উপরে যার নিয়ন্ত্রণ নাই সে আল্লাহ না। আল্লাহ তিনি যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন, তিনি হলেন কাইয়ুম। তিনি হলেন কি? কাইয়ুম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সিনাতুন মানে হলো ঝিমটি, ঘুমের আগে অনেক সময় এরকম ঝিমাই, এটা হলো সিনাতুন। আর নাওম মানে হলো পুরা ঘুম। আল্লাহ হলেন তিনি যাকে ঘুমের ভাব স্পর্শ করে না, আর ঘুম যাকে স্পর্শ করে না। ঘুম যাকে, আপনি যদি বলেন যিশু হলেন ঈশ্বর, আমি বলবো যিশু ঘুমাতো কিনা? যদি ঘুমাতেন তাহলে তিনি আল্লাহ না। বোঝা গেছে? তার মানে আল্লাহ হলেন তিনি যাকে ঘুম স্পর্শ করে না, ঘুমের ভাবও যাকে স্পর্শ করে না। বনি ইসরাইল একবার মুসাকে জিজ্ঞেস করতেছে, মুসা তোমার রব কি ঘুমাই না? মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, বনি ইসরাইল আমাকে এই জিজ্ঞেস করে। আল্লাহ বলেন, তাই নাকি? হে মুসা, তোমাকে একটা দায়িত্ব দিলাম, রাতের বেলায় 2 হাতে 2 গ্লাস পানি নিয়ে একটু দাঁড়ায় থাকবা। মুসা আলাইহিস সালাম দাঁড়ায় রয়েছেন সারা রাত। কত সময় দাঁড়ায় থাকা যায়? এরপরে একটু ঝিমটি আইছে। কি আইছে? ঘুম না, ঝিমটি আইছে। সাথে সাথে হাতেরতে গ্লাস পড়ে গেছে। আল্লাহ বলতে আছেন, মুসা, এক ঝিমটির জন্য তোমার হাতের গ্লাস তুমি নিয়ন্ত্রণ করতে পারো না। আমি আল্লাহ যদি ঘুমাই, টোটা বিশ্বজগৎ তছনছ হয়ে যাবে। কি হয়ে যাবে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি আল্লাহ যাকে ঘুমের ভাবও স্পর্শ করে না, যাকে ঘুমও স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। যিনি সব কিছুর মালিক না, তিনি আল্লাহ না। আল্লাহ তিনি যিনি সব কিছুর মালিক। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, এমন কে আছে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর দরবারে সুপারিশ করবে? আল্লাহর দরবারে সুপারিশ করবে। আখিরাতে কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না। শুধুমাত্র সেই সুপারিশ করতে পারবে আল্লাহ যাকে সুপারিশ করার অনুমতি দিবেন। আল্লাহ অনুমতি না দিলে এমন কে আছে সুপারিশ করবে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি হলেন আল্লাহ যিনি প্রকাশ্য সব কিছু জানেন, আর যা কিছু গোপন আছে তাও জানেন। তিনি হলেন কে? আল্লাহ। তার মানে প্রকাশ্য জিনিস জানতে হবে, তাই না? ওয়া তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, সুন্দরবনে কোনো একটা গাছের থেকে
একটা শুকনা পাতা গাছের থেকে ঝরে পড়লো, এই জ্ঞানটা যার কাছে আছে তিনি আল্লাহ। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, এই মাটির তলে একটা বীজ থেকে একটা চারা বের হচ্ছে মাটির তলদেশে গভীরের ভিতরে, এইটার জ্ঞান যার কাছে আছে তিনি আল্লাহ, যে জানে না সে আল্লাহ না। এইটা হলো ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। তিনি কাউকে স্বেচ্ছায় জ্ঞান না দিলে গোটা বিশ্ব জগতে কেউ নিজের থেকে জ্ঞান অর্জন করার ক্ষমতা রাখে না। ও বিজ্ঞানী, আজকে যা কিছু আবিষ্কার করতে চাই মেধা দিয়েছেন কে? আল্লাহ না দিলে তোমার ক্ষমতা নাই, আবার আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে তোমাকে পাগল বানাই দিতে। এই জ্ঞান যিনি দেন তিনি আল্লাহ, জ্ঞান যিনি সিনাই নিয়ে যান তিনিও কে? আল্লাহ। ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, যার কুরসি, এই জন্য এটাকে বলা আয়াতুল কুরসি, যার সিংহাসন আসমান এবং জমিন পরিবেষ্টিত। হাদিসের ভিতর আছে আল্লাহর সিংহাসনের তুলনায় 7 আসমান জমিন, 7 আসমান জমিন, বিশাল একটা মাঠের ভিতরে ছোট্ট একটা আংটি যেমন, আল্লাহর সিংহাসনের তুলনায় সপ্ত আসমান জমিন অতটুকু। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আর এই সব কিছু নিয়ন্ত্রণ করতে ক্লান্তি যাকে স্পর্শ করে না। আপনি কাজ করবেন ক্লান্ত হবেন, তাই না? সমস্ত জীব ক্লান্ত হয়, গোটা বিশ্বজগৎ নিয়ন্ত্রণ করতে কোনো ক্লান্তি আল্লাহকে স্পর্শ করে না। যার মানে হলো যে ক্লান্ত হয় সে আল্লাহ না, যে ক্লান্ত হয় সে কি? দেখেন আয়াতুল কুরসি দিয়ে যদি আপনি বিচার করেন আল্লাহ বাদে সব খোদা বাদ পড়ে যাবে, একদম সব আউট হয়ে যাবে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি সবার উপরে এবং তিনি সব থেকে মহান। সুবহানাল্লাহ। লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়্য, সুতরাং ইসলামের ভিতরে কোনো জোর জবরদস্তি নাই। তার মানে কাউকে জোর করে ধরে বেঁধে মুসলমান বানাতে হবে ইসলামে, এমনটা নাই। কারণ কে? ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়্য, ভুল পথের থেকে সত্য পথ স্পষ্ট হয়ে গেছে। আল্লাহ আয়াত নাযিল করেছেন, কোরআন যখন এসে গেছে, মিথ্যার পথ সত্যর পথ হলো স্পষ্ট ক্লিয়ার। সুতরাং যে আসবে স্বেচ্ছা আসবে, কাউকে জোর করে আনার দরকার নেই। ফামান ইয়াকফুর বিত্তাগুত, সুতরাং যে তাগুতকে ছেড়ে দেবে, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, সে আল্লাহর এমন একটা রশি ধরলো যেই রশি আর কোনো দিন ছেড়বে না। সুবহানাল্লাহ। যে তাগুতকে ছেড়ে দিল, আল্লাহর প্রতি ঈমান আনলো, সে এমন একটা রশি ধরলো যেই রশি কোনো দিন কী হবে না? ছেড়বে না। আল্লাহু সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ হলেন ঈমানদারদের অভিভাবক। কাদের অভিভাবক বলেন? ঈমানদারদের অভিভাবক। আল্লাহ ঈমানদারদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে, আর যারা কাফের তাদের অভিভাবক হলো শয়তান। যারা কাফের তাদের অভিভাবক হলো শয়তান। আল্লাহ ঈমানদারদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন, আর শয়তান মানুষদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়, আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, যারা শয়তানের অনুসরণ করবে তারাই হলো জাহান্নামী, তারা চিরদিন জাহান্নামের ভিতরে থাকবে। আলম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল, আপনার কাছে কি ওই ব্যক্তির সংবাদ এসেছে যে ইব্রাহিমের সঙ্গে তার রবের ব্যাপারে তর্ক করেছিল? নমরুদ। আন আতাহুল্লাহুল মুলক, আল্লাহ যাকে বিশাল রাজত্ব দিয়েছিলেন, সারা পৃথিবী শাসন করেছে 4 জন।
সারা পৃথিবী শাসন করেছে 4 জন, তার ভিতরে 2 জন অমুসলিম, 1 নমরুদ, 2 বাখতে নাসর। 2 জন মুসলিম, 1 বাদশা জুলকারনাইন আর 2 হযরত সুলাইমান আলাইহিস সালাম। তো নমরুদের বাদশাহী ছিল সারা পৃথিবী। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামকে বলতেছেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে নমরুদের আল্লাহর ব্যাপারে তর্ক হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব তিনিই যিনি মানুষের জীবন দেন আর যিনি মানুষের মৃত্যু দেন। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। নমরুদ বলল, আমি মানুষের জীবন দিয়ে আর মৃত্যু দিই, আমি মানুষের জীবন দিয়ে আর মৃত্যু দিই। এটা দেখানোর জন্য সে জেলখানার থেকে একজন কয়েদিকে নিয়ে আসলো, আনার পরে 2 জন কয়েদিকে আনলো, আনার পরে জল্লাদকে বললো একজনের গর্দান উড়াই দাও। জল্লাদ একজনের গর্দান উড়াই দিল। নমরুদ বলল এর মৃত্যু দিলাম, আর একজন রে বললো এর জীবন দিয়ে দিলাম। দেখো আমি জীবন দিই আর আমি মৃত্যু দিই। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এই আহম্মকের সঙ্গে তর্ক করতে হবে একটু ভিন্ন স্টাইলে, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম কথা ঘুরিয়ে দিয়ে বললেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব। আমার রব তিনি যিনি সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন, তুমি যদি রব হয়ে থাকো কেমন পারো সূর্যকে পশ্চিম দিক থেকে উদয় করে দেখাও। ফাবহিতাল্লাযী কাফার। নমরুদ হা হয়ে গেল। কি হয়ে গেল? এখানে নমরুদ হেরে গেল না? তাহলে নমরুদের হিদায়াত পাওয়ার কথা না, ও তো তওবা করে ফিরে আসার কথা। আল্লাহ বলতেছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালিম সম্প্রদায়কে আল্লাহ কোনোদিন হিদায়াত দেন না। জালিমকে আল্লাহ কোনোদিন হিদায়াত দেন না। ও যতই হারুক, যতই পরাজিত হোক, যতই বুঝুক, তারপরেও কি হবে না? সোজা হবে না। আও কাল্লাযী মাররা আলা ক্বারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহু আল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'সাহু ক্বালা কাম লাবিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। হযরত উযাইর আলাইহিস সালাম একদিন একটা গাধার পিঠে চড়ে রওনা দিলেন। তার সঙ্গে কিছু খাবার ছিল আর কিছু পানি ছিল। এমন একটা জনপদের পাশ দিয়ে যাচ্ছেন যেই জনপদকে আল্লাহ রব্বুল আলামিন সম্পূর্ণ উল্টাই দিয়েছেন। একটা জনপদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। জিবরিল আলাইহিস সালাম মাটির তল দিয়ে হাত দিয়ে পুরা জনপদকে উল্টাই দিয়েছিলেন। এই জনপদের পাশ দিয়ে যখন যাচ্ছেন হাজার হাজার মানুষ মরে আছে। তখন উযাইর আলাইহিস সালামের মনের ভিতরে একটা প্রশ্নের উদয় হলো, এই মানুষকে আল্লাহ আবার পুনরায় জীবিত করবেন কিভাবে? নিজের মনে এই প্রশ্ন হলো। ফাআমাতাহুল্লাহু মিয়াতা আম। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে উযাইরকে 100 বছরের মৃত্যু দিলেন। কতদিন? 100 বছর পরে আল্লাহ উযাইরকে জীবিত করলেন। জীবিত করার পরে জিজ্ঞেস করতেছেন, কাম লাবিস্তা, কতদিন ঘুমাইছিলে, কতদিন মৃত্যু ছিলে? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। উযাইর আলাইহিস সালাম বললেন, একদিন অথবা একদিনের কিছু সময়। ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আমিন ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। আল্লাহ বললেন, একদিন না, তুমি 100 বছর ঘুমাইছিলে। হে উযাইর, 100 বছর আগে তোমার হাতে যেই খাবার এবং পানি ছিল, তাকায় দেখো 100 বছরে তোমার খাবার আর পানি নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। এটা 100 বছর তাজা রেখেছেন কে? আল্লাহ। ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। এবার তোমার গাধার দিকে তাকাও, আমি রব্বুল আলামিন তোমার গাধাকে মানব জাতির জন্য নিদর্শন বানাই দেব। উযাইর আলাইহিস সালাম গাধার দিকে তাকায় দেখে গাধা মরে পচে ওর হাড্ডিগুলি সব মাটির সাথে মিশে গেছে। 100 বছরে মাটির সঙ্গে মিশে গেছে। ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিযুহা। আল্লাহ বলতেছেন, উযাইর এবার ওই গাধার হাড্ডিগুলোর দিকে তাকাও, দেখো আমি কিভাবে হাড্ডিগুলো জোড়া লাগাই। উযাইর আলাইহিস সালাম তাকিয়ে আছেন, মাটির সঙ্গে মিশে যাওয়া হাড্ডিগুলো ঠাস ঠাস করে এসে গাধার কঙ্কাল তৈরি হয়ে গেল। সুম্মা নাকসুহা লাহমা। আল্লাহ বলতেছেন, উযাইর এবার দেখো কিভাবে আমি আল্লাহ গোস্ত লাগাই। সুবহানাল্লাহ। এবার সব গোস্ত আবার এসে গাধার পিঠে লেগে গেল। উযাইর আলাইহিস সালামের সামনে 100 বছর আগের জীবন্ত গাধা দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ।
ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছু যখন স্পষ্ট হয়ে গেল, উযার আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার দৃঢ় ইয়াকিন হয়ে গেছে আপনি সকল বিষয়ের উপরে সর্বশক্তিমান। ওয়াইযা ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ, তুমি মৃতকে কিভাবে জীবিত করবা আমাকে একটু দেখাও। তুমি মৃতকে কিভাবে জীবিত করবা আমাকে? আওয়ালাম তুমিন। আল্লাহ বলতেছে, ইব্রাহিম, তোমার বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, অবশ্যই বিশ্বাস হয়, কিন্তু আমার নিজের চোখে তুমি মৃত্যুকে জীবিত করবে, এটা যদি আমি দেখতে পারি, লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরে একটু মজা লাগবে, শান্তি লাগবে, তোমার ক্ষমতা দেখতে পারলে আমার ভালো লাগবে, এই জন্য আমি দেখতে চাচ্ছি, আপনি একটু আমাকে দেখান। قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا। আল্লাহ বলেন, ইব্রাহিম, তুমি জঙ্গল থেকে 4টে পাখি ধরে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম 4টে পাখি ধরে নিয়ে আসলেন। আল্লাহ বললেন, এই 4টে পাখি তুমি পোষ বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম 4টে পাখি পোষ বানালেন। আল্লাহ বলতেছেন, এইবার 4টে পাখি তুমি জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম 4টে পাখি জবাই করলেন। আল্লাহ বলতেছেন, এবার 4টে পাখির গোশত মিশাই ফেলো। ইব্রাহিম আলাইহিস সালাম সব গোশত মিশাই ফেললেন। এবার আল্লাহ বলতেছেন, এই গোশতগুলিকে 4 ভাগ করো। ইব্রাহিম আলাইহিস সালাম 4 ভাগ করলেন। এবার বলেন তো, এক এক ভাগের ভিতরে এক পাখির গোশত নাকি 4টে পাখির গোশত মিশে গেছে? সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ। এবার আল্লাহ বলতেছেন, এক একটা ভাগ এক একটা পাহাড়ের উপরে রেখে আসো। 4 ভাগ গোশত তুমি 4টে পাহাড়ের উপরে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম 4টে পাহাড়ের উপরে রেখে আসলেন। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া। এবার আল্লাহ বলতেছেন, ইব্রাহিম, ওই পাখিগুলোর নাম ধরে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলোর নাম ধরে ডাক দিলেন। 4টে পাহাড়ের উপর থেকে সেই 4টে পাখি উড়ে এসে ইব্রাহিমের সামনে চলে আসলো। সুবহানাল্লাহ। ওয়ালাম আন্নাল্লাহ আজিজুন হাকীম। জেনে রাখো, আমি রব্বুল আলামিন সকল বিষয়ের উপরে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। আমি পরাক্রমশালী, আমি মহাবিজ্ঞানী। আল্লাহ দেখিয়ে দিয়েছেন কিভাবে মৃতকে জীবিত করবেন। সুবহানাল্লাহ।